আসসালামু আলাইকুম। আমি অর্ণব। আমার আসলে অনেক ছোটবেলা থেকে শখ ছিল যে ব্লগ করব, ভিডিও বানাবো, বাট একটা সময় রিয়েলাইজ করতে পারলাম যে আসলে যদি কেউ ঠিকঠাকভাবে পড়ালেখা করতে চায় তো তখন তাকে জাস্ট ওইটাতে ফোকাস করতে হবে। এই জন্য আমার যেহেতু ছোটবেলা থেকে একটি শখ ছিল, তো আমি ট্রাই করব পড়াশোনার মাঝে কিছু ভিডিও বানানোর। দেন আমি দেখাবো যে একজন হার্ডওয়ার্কিং স্টুডেন্ট কীভাবে একটা দিন সার্ভাইভ করে। আমি যদিও ট্রাই করি হার্ডওয়ার্ক করার, বাট এখনও সেই স্থানে যেতে পারিনি যে সবসময় পড়ালেখা করি, ট্রাই করতেছি। তো আশা করছি আপনারা বাসা থাকবেন। চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখন বাজছে 12:14। তো আমার প্ল্যান ছিল অনেক আগে ভিডিওটি শ্যুট করার, বাট যেহেতু দেরি হয়ে গেছে আমি এখান থেকে শুরু করছি। তো আমি যেভাবে পড়ি, আজকে শনিবার, কলেজ বন্ধ, তো পুরো দিনটি আমার জন্য একটি গিফট। সো আমি একটি টাইম সেট করে নিই এবং একটা প্ল্যান করি, দেন আমি পড়ালেখা শুরু করি। তো যেহেতু আজকে দেরিতে ভিডিও শ্যুট করছি, আমি সকালে পড়েছিলাম, তো আমি আজকের জন্য টাইমার সেট করে রেখেছি 8 ঘন্টা। তো আমাকে 8 ঘন্টা পড়তে হবে। এখন 12:15 থেকে রাত 12টার মধ্যে। আপনাদেরকে আগে একটি কথা বলে রাখি, যেহেতু আমি মেসে থাকি, এই জন্য আমার সব কিছু তো ডেকোরেটেড না, বা এইটাই আমার পড়ার টেবিল, এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, এদিকে আমার বেড, দেন এখানে আমার একটা বোর্ড আছে। তো শুরু করছি বায়োলজি দিয়ে। আমরা জানি যে বায়োলজি অনেক কিছু মুখস্থ করতে হয়। আমি যদিও বা এটাতে বিশ্বাসী না যে বায়োলজি জাস্ট মুখস্থই করতে হয়, বাট ভালোভাবে পড়তে গেলে অনেক টাইম লাগবে এটাতে। সো আমি এটা দিয়ে শুরু করছি। আমি একটি ব্রেকের টাইমার সেট করে দিব এখানে, অ্যালার্ম, যেটি হবে 45 মিনিট পর। তো আমি অ্যালার্ম সেট করে দিচ্ছি 1টার সময়। হ্যাঁ, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন সময় প্রায় 12:57। তো ইতিমধ্যে আমাদের 40 মিনিট পড়া হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আমি পড়েছি বায়োলজি সেকেন্ড পেপার বইয়ের 3rd চ্যাপ্টারে স্থূলতা থেকে শুরু করে কোষ্ঠিকতন্ত্রের বিভিন্ন রোগ সম্পর্কে। তো এইটুকু পড়তে আমার প্রায় 40 মিনিট লেগে গিয়েছে। আমার অ্যালার্ম দিয়ে দিয়েছে, তো এখন আমি সিম্পলি টাইমারটা অফ করে দিব। তো এখন সময় ব্রেক নেওয়ার। যেহেতু এখন 1টা বেজে গিয়েছে, তো অবশ্যই লাঞ্চ টাইম এটা। তো আমাকে এখন শাওয়ার নিতে হবে, দেন নামাজ পড়তে হবে এবং খেতে হবে। তো আমি সব কিছু মিলিয়ে 1 ঘন্টা টাইম নিচ্ছি। সো আমরা আবার 2টা থেকে স্টার্ট করব। তো 2টা থেকে স্টার্ট করতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমাকে শুরু করতে হচ্ছে 2:15 থেকে। তো এখন আমি করব একটি ক্লাস। পড়া বাকি রয়েছে এখনো 6 ঘন্টা 38 মিনিট, বাট আমার এত পরিমাণ ঘুম পাচ্ছে, হ্যাঁ, যেহেতু দুপুরে ভারী খাবার খাওয়া হয়েছে। তো এখন একটা পাওয়ার ন্যাপ নিতে হবে। গাইস, আমি অলমোস্ট 12 থেকে 15 মিনিট পাওয়ার ন্যাপ নিয়েছি। তো যে ভুল কাজটি আমি করিনি সেটি হচ্ছে বিছানাতে আমি গিয়েছিলাম না, বিকজ সেখানে গেলে আবার আরও ঘুমাতে ইচ্ছে করবে। সো আমি টেবিলেই হেড ডাউন করে কিছুক্ষণ
ঘুমিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক। এখন টাইম 4:24 এবং আমাদেরকে এখনো প্রায় 5.5 ঘন্টা স্টাডি করতে হবে। আসরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে। 4:50 বেজে গিয়েছে। তো যদি আমি সর্বনিম্ন 1 ঘন্টাও না পড়ি 6টার আগে, তাহলে রাতে আমার উপর অনেক প্রেশার করবে। তো পড়তে হবে এখনো 5 ঘন্টা 45 মিনিট। আমি এতক্ষণ শুধু সায়েন্সের বিষয়গুলো পড়ছিলাম। তো এখন একটু দেখি বাংলা পড়া ট্রাই করব। সামনে কলেজ এক্সাম, তো দেখি সিলেবাস অনুযায়ী একটা গল্প পড়বো, হয়তো অর্ধাঙ্গী, রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। আমার মনে হয় আপনারা সকলেই মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। তো যারা করতে পারেন না, অ্যাজ সায়েন্স স্টুডেন্ট আমি যেটা রেকমেন্ড করি যে, ধরুন আমার কথা বলি, আমি সায়েন্সে পড়ছি। তো সায়েন্সের বিষয়গুলো পড়তে পড়তে একটু বিরক্তিকর ভাব আসে। তখন আমি কি করি, তখন বাংলা একটা কবিতা, গল্প যেটাই পাই সেটা পড়া শেষ করে নিই। এদিকে কি হবে, আমার এই বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে এবং আমার যে বোরনেস ছিল সেটিও কেটে যাবে। এটা একটি খুবই ইফেক্টিভ ওয়ে, চাইলে কাজে লাগাইতে পারেন। আলহামদুলিল্লাহ, বাংলা গল্প শেষ করেছি এবং এর মধ্য দিয়ে আমাদেরকে এখনো 5 ঘন্টা পড়তে হবে। চ্যালেঞ্জ আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 6 ঘন্টার মধ্যে 5 ঘন্টা। গাইজ, দেখতে দেখতে অনেক সময় শেষ। আমাকে এখন অনেক ফাস্ট যাইতে হবে। সো আমি ডিরেক্ট এখন 6:10 বাজে, 8:10 আমাকে উঠতে হবে পড়ার টেবিল থেকে, না হলে আমার টার্গেট আমি ফিল করতে পারবো না। সো দেখা হচ্ছে একবারে 8টা দিয়ে। এখনো 3 ঘন্টা 35 মিনিট। টাইম 7:30 গাইস, আমি টানা 1.5 ঘন্টার মতো পড়েছি। তো এখন একটু সিম্পল ব্রেক তো লাগবেই। এখন শুরু করছি ম্যাথ। তো ম্যাথের টার্গেট আজকে 9.2। গাইস, চ্যালেঞ্জটা আরও কমপ্লেক্স হতে যাচ্ছে। তো দেখুন লাস্ট পর্যন্ত আমার টার্গেট ফুলফিল হয় কিনা। যতটুকু পেরেছি করেছি। এখনো করতে হবে 2 ঘন্টা 23 মিনিট। সময় আছে আমার কাছে 3 ঘন্টা। তো এখন আমাকে খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আবার পড়তে হবে। 9:20। তো আমার হাতে সময় আছে 2 ঘন্টা 40 মিনিট। আমাকে পড়তে হবে 2 ঘন্টা 23 মিনিট। তো আর 1 মিনিটও নষ্ট করা যাবে না। এর ফাঁকে 2-3 মিনিট রেস্ট নিতে পারবো। স্টার্ট। এখন আমি একটা ম্যাথ লেকচার করব। তো এটা শেষ হলে পরবর্তী প্ল্যান। ওকে গাইস, আমি এখন চ্যালেঞ্জের লাস্ট মোমেন্টে, আর 50 মিনিট বাকি আছে, আর আমার হাতে সময় রয়েছে 1 ঘন্টা 10 মিনিট। সো ইনশাআল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি আমার টার্গেট পূরণ করতে পেরেছি, যদিও মোটেও সহজ ছিল না। ফাইনালি শেষ করেছি। তো এটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এবং আমি জানি না কে কেমনভাবে নেবে এটা। তো আমি এটা থেকে যেটা বুঝতে পেরেছি যে আমি নামাজ শুরু করেছি, দেন যদি এটি চ্যালেঞ্জ না হতো তাহলে দেখা যেত যে আমি এত অনেস্টলি পড়ালেখা করতাম না।
সো এটা আমার জন্য ভালো, আমি অন্য কারো কথা বলতে পারছি না, কে কেমনভাবে নিবে এটা তাদের উপর ডিপেন্ড করে। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। লাইক করুন, সাবস্ক্রাইব, কমেন্টে জানান। বাই বাই।